করে যাক। রাস্তাটায় যাচ্ছি এরকম ভিড়, আর এখন তো ভিড়টা শুরু হয় না। দাঁড়ায় থাকে গাড়িটা রাখি হাঁটিয়ে হেঁটে পালাও। তারও কতবার টেসাই দিচ্ছি। তো বন্ধুগুলো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়, মানে পুরো রাস্তাটা তো জাম হয়ে আছে। বাকিটা গেলে এখন যে কত ভিড় হবে তোমরা পুরোটাই দেখো, না দেখলে বুঝতে পারবে না। তো দেখাচ্ছি তোমাদেরকে। এমনি অবস্থা যে পুলিশ গাড়ি নিজেই ফাঁসিয়ে আছে, আর কি করবে, টোটোগুলো এইখানে ভাড়া লিখবে ছাড় দিচ্ছে। আমার অবস্থা ভিড়ের মধ্যে দাঁড়ায় আছি আর তো বন্ধুরা অত ভিড় রাস্তা দেখে আমরা একটা টোটোকে দেখতে পেলাম। তো ওই টোটোটার পেছন পেছন ফাঁকায় ফাঁকায় চলে এলাম। ওইদিকে ফাঁকা রাস্তা হয়ে আসছিল, তো আমাদেরকেও বললো যে তোমরা যাবে কি। আমরা বললাম তাহলে চলো ফাঁকায় ফাঁকায় যাওয়া যাক। এখন তো ভিড় রাস্তাটায় আসি নাই, তোমাদেরকে ভিড় রাস্তাটা দেখাই। এ দেখো এই রাস্তাটা হচ্ছে মেন রাস্তা, যে রাস্তাটা হয়ে সবাই আসছে। তো এইখান থেকেই ভিড়টা শুরু হচ্ছে, এরপর জাম, যেখানে টোটোটাও আটকে গেছে। তো তোমাদেরকে পুরোটা দেখাই, আর ওইখানে যাই পরে তো বুঝতেই পারবে যে কীরকম ভিড়। তোমরা যারা যারা আইছো তারা অনেকেই জানো। তো চলো দেরি না করে। আমাদেরকে এখানে গাড়িগুলো রাখিয়ে দিতে হলো, কারণ আগে এখানে গাড়ি নিয়ে যাওয়া চলবে নাই। তো সেই জন্য অনেক ভিড় ছিল। তো গাড়িগুলো আমরা এখানে স্ট্যান্ড করে পরে হাঁটতে হাঁটতে রোডের দিকে এগিয়ে গেলাম। তো তারপর তোমাদেরকে রোডে যাওয়ারটা দেখাবো, কারণ কতটা ভিড়, গাড়ি নিয়ে তো ওখানে যাওয়াই যেত না। আর ওখানে পুরো বন্ধ করে দিয়েছিলো, গাড়ি নিয়ে যাওয়া যাবে নাই। তো দেখো তোমরা এখান থেকে ভিড়টা কতটা শুরু হচ্ছে, আর এত ভিড়ের মধ্যে জাম, মানে আমরা নিজেরাই ফাঁসি গেছি, হাঁটি হেঁটে যেতেই পারবো না। তো মানুষ এখানে গাড়ি নিয়ে ঢুকছে কীভাবে আমি খুঁজে পাচ্ছি না। তো দেখো তোমাদেরকে পুরোটা দেখায়। তো বন্ধুগণ একটা কথা বলি, মুড়ি মেলা কিন্তু অনেক আগেই পেরিয়ে গেছে। মানে যেটা মকর আসে, মকরের 3-4 দিন পর মুড়ি মেলা শুরু হয়েছিল। মানে মুড়ি মেলা তখন শুরু হয়েছিল, তখন ভিডিওটা করা ছিল, কিন্তু আমার শরীরটা একটু খারাপ ছিল বলে আমি ভিডিওটা এডিট করতে পারিনি। তো পরে এডিট করে পর ভিডিওটা যখন ছিল সেই কারণে ভাবলাম ছেড়ে দিই। তো এই দেখো এখানে অনেক অনেক দোকান আছে, দোকান থেকে তো আমার অনেক কিছু কিনতে মজা ছিল, অনেক খেতে মজা ছিল, কিন্তু পয়সা আনি নেই বলে খেতে পারিনি। তো তোমাদেরকে যেখানে মুড়ি খাওয়া দাওয়া হচ্ছে সেইটা আগে তোমাদেরকে দেখাবো। তো চলো ওখানে দেখো কীরকম ভিড় হয়। তোমরা মুড়ি মেলার ভিড়গুলো তো দেখতেই পাচ্ছ যে কত লোক এসছে, কিন্তু এই সাইডে এখনও সেরকম ভিড় হয় নাই। মানে ভিড় তো হচ্ছে এখনও, এটা খুব কম ভিড় বলতে গেলে। এখন ওই দিকটা অনেকটা ভিড় আছে, ওই দিকটা তোমাদেরকে পুরোটাই দেখাবো। তো আগে চলো, ওখানে একটা বাবার মন্দির আছে, মানে শিবের মন্দির। তো তোমাদেরকে আগে ওখানে একবার গিয়ে প্রণাম করে দেখিয়ে দিই। তো সবার প্রথমে আমরা চলে গেলাম এখানে, আর এখান থেকে তো ভিউটা দারুণ লাগে। মানে পুরো মুড়ি মেলাটা দেখলে মনে হয় সবাই ছোটো ছোটো সেই পিঁপড়ি যেমন অনেক থাকে না, সেরকম তোমরা দেখতেই পাচ্ছ পেছন দিকটা। তো এখানে প্রণাম করে আমরা আগে বেরিয়ে যাই, তারপর তোমাদেরকে ওই পুরো জায়গাটা দেখাবো। মানে কি রকম কি হচ্ছে তোমাদেরকে সেটা আমি ওখানে গিয়ে বলছি। এমনি জলে 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 পার হয়ে যেতে হবে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছি এখানে এত এত ভিড় হচ্ছে, কারণ এখানে অনেক মানুষ এসছে মানে মেলা, মুড়ি মেলা করার জন্য। আর এখানে এটাই হচ্ছে মেন, মানে কি বলে যেটা, এটা এখানের জন্য এটাই বিখ্যাত যে মুড়ি মেলা। তো সেই জন্য সবাই মুড়ি খাচ্ছে। তোমাদেরকে তো অনেকটাই দেখালাম, এরপর আরো পুরো ভিডিওটা দেখাবো কত কত লোক এসছে, কত লোক। আর যারা যারা এখানে এসছে তারা অবশ্যই কমেন্ট করবে কারা এসছে, কেমন এনজয় করেছে। চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাই। তো এখানে দেখো এরকমভাবে সবাই বসে বসে মুড়ি খায়। আর এখানে মানে কি বলবো, নদীর যে বালিগুলো আছে এখান থেকে কুড়ে কুড়ে ওরা মানে সবাই মিলে, আমরাও আগে করতাম, কুড়ে পরে মানে বালিটা খুঁড়ে পরে যে পরিষ্কার জলটা বেরোতো সেই জলটাই আমরা খেতাম। মানে এখানে ওইটাই হচ্ছে মেন জিনিস, মানে একটা খুব মানে ভালো জিনিস, যেখান থেকে নদীর তল থেকে ভালো জল বেরোচ্ছে খাবারের জন্য। দেখো সব গর্ত করা আছে, কুড়ে কুড়ে জল বার করছে। আর এরকমভাবেই কি বলবো যে এখানে সব ইয়ে করা হয়, আর কিছু বলার নেই। তো তারপর চলে এলাম এখানে পাহাড়ের উপর একটা মন্দির, এরকম ঠাকুরের ইয়ে আছে। তো এখানে কি বলে এটা, শ্মশানও বলা হয় এখানে, মানে ইয়ে করা হয়। তো চলো আমি আর কিছু বলতে পারছি না, তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি।
পূজা এবারে চললো ভিডিও বানাতে, ঠিক আছে? এবার যে কাকে জিজ্ঞেস করবে সেটাই দেখার। এর ফুল অ্যাটিটিউডে যাচ্ছে, এরপর অ্যাটিটিউড 0 হবে। মানে আপনাদের বাড়ি কোথায়? আচ্ছা, মানে আপনারা এখানে প্রত্যেক বছরে আসেন? প্রায় আসে। আচ্ছা, তো আপনাদের মানে ওই মুড়ি মেলাটা আপনাদের কেমন লাগে এখানে? অনেক ভালো লাগে। আচ্ছা, মানে প্রত্যেক বছর বাইরে থেকে সব মানে আপনাদের বাড়ি থেকে সবাই আসে? সবাই আসে। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা এখানে আমরা অনেকজনকে পেয়েছি যারা মানে অনেকে এখানে মুড়ি মেলাটা খুব পছন্দ করে। তো তোমরাও যারা যারা আসতে চাও তোমরা অবশ্যই এখানে আসবে, যারা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সাপোর্ট করবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা আসলে প্রথমবার তো আমি কোনোদিন কাউকে এভাবে জিজ্ঞেস করিনি, তো একটু ভয় লাগছিল, তো সেই কারণে জিজ্ঞেস করতে সেরকমভাবে কিছুই পারিনি। মানে একটু ভয় লাগছিল, এরকম সামনাসামনি কোনোদিন কাউকে প্রশ্ন করিনি তো। তো সেই কারণে তো তারপর আমরা জিজ্ঞেস করে আমরা চলে এলাম মেলার দিকে। এখানে মেলাটাতেও প্রচুর ভিড়, আমরা সেরকমভাবে মেলাটা দেখাতে পারিনি, মানে অনেক দোকান বসেছে কিন্তু অনেক ভিড় হয়েছে, যার কারণে মেলাতে আমি ঢুকতেও পারিনি বেশি। তো তোমাদেরকে বাকি আদার্স জায়গাটা দেখিয়ে তোমাদেরকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে দেখো মেলাটাতে এত ভিড়, মুড়ি মেলাটাতে তো কত ভিড় ছিল, আর এখানে মেলাটাতে প্রচুর ভিড় আছে। তো আমাদের হালকা একটু দেখিয়ে পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে প্রত্যেক বছরই খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। তো দেখো তার জন্য সবাই বসে আছে, আর কত ভিড় এখানে, মানে সবাই এখানে যারা যারা আসে সবাই খিচুড়ি প্রসাদ খেয়ে পরেই যায়। আর দেখো খিচুড়ি প্রসাদ মানে এখানে করা হচ্ছে, তো তার জন্য আয়োজন সব করা আছে, মানে কত কত তোমরা দেখেই বুঝতে পারছো এখানে মহাপ্রসাদ বলা হয় এটাকে। তো এরপর তোমাদের এখানে একটা মানে আমাদের এখানে ছোট্ট একটা মেলা আছে, তো তোমাদেরকে সেই মেলাটা একটু দেখিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো চলো দেখি মেলার মধ্যে কি কি এনজয় করি আমরা। ও কাকু বলে এগুলো আমরা চাপতে পাবো না, কেন দিবে না? কেন দিবে না? পারবো পারবো। 4 মিনিটে 30 টাকা। আচ্ছা চাপতে দিবে? চাপতে দিবে? আমার কথা বার্তা দিচ্ছে না। তো বন্ধুরা কাকা বুঝতে পেরে গেছিলো যে আমরা ভিডিও করছিলাম, তো সেই কারণে আর বেশি কিছু বললো না। তারপর আমরা চলে এলাম এখানে মকটেল না কি বলে না, একটা সেই অরেঞ্জ জুসের মতন জুস আছে, তো সেগুলো খেতে খুব ইচ্ছে করছিলো কারণ যা গরম দিচ্ছিলো, তারপর একটু ঠান্ডা ঠান্ডা খাওয়ার মজাটাই আলাদা। তো তারপর আমরা খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ অনেক দেরি হয়ে গেছিলো আর বাড়ি থেকেও ফোন করছিল। তো আমরা তো মুড়ি মেলা করতে আসিনি, আমরা ঘুরতে এসেছিলাম, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম আমরা এখান থেকে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো কি বলবো, টাটা।